আমাদের ক্লাস পুরোটাই হবে আইপিএসসি নমেনক্লেচারের উপর বেস করে। পিডিএফটা বার কর, হোমওয়ার্কটা যেটা ছিল বার কর। বার করেছিস? চল শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, চল কোশ্চেন নাম্বার 1 আজকে আমরা পুরোটাই করবো, 2 ঘন্টা আমাদের লাগবে স্বাভাবিকভাবে। এটা CONH3 হোল 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে হচ্ছে Cl3, ঠিক আছে? এই মলিকুলটার নাম কৌস্তব কি লিখেছিস বল? কি কি নাম লিখেছিস মৃদুল? এটা কোবাল্ট 3 অ্যামিন লিখেছিস? তুই ক্লাস পড়েছিস? কিন্তু আরে ভুল তো হবেই, কারণ তুই ফার্স্টেই এটা হেক্সা নামটা ইউজ হবে না এখানে কোথাও। তো এই মলিকুলটা আমার কাছে আছে 1 নাম্বার কোশ্চেন নাম্বার 1। আমি দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেট এখান থেকে কাটলাম, কাটার পরে আমার ফার্স্ট হচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার বার করা। অক্সিডেশন নাম্বার এখানে স্নেহা কত এসছে এই মলিকুলটাতে? অক্সিডেশন নাম্বার কার বার করছি? কার এখানে অক্সিডেশন নাম্বার বার করবো? কত? শুনতে পাচ্ছি না, জোরে বল। কার অক্সিডেশন নাম্বার বার করছি এখানে? কোবাল্টের কত এসছে? 3। আচ্ছা কোবাল্টের জানি না এক্স, অ্যামোনিয়ার হচ্ছে 0, তাহলে 0 × 6, আর বাই সিএল এর -1 × 3, তার মানে এক্স প্লাস 0 মাইনাস 3 ইকুয়ালস টু 0, তার মানে এক্স এর ভ্যালু আসলে হচ্ছে 3। তাহলে মলিকুলের নাম লিখছি, মলিকুলের নাম আমার হচ্ছে কি? মলিকুলের নামই স্টার্ট করবো, তাহলে ক্যাটায়নিক পার্ট আমার আগে স্টার্ট করতে হবে। ক্যাটায়নের মধ্যে এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেহেতু হয়ে গেছে, তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেভাবে লিখে সেভাবে স্টার্ট করছি। কোঅর্ডিনেশন স্ফিয়ার কীভাবে লেখে নমেনক্লেচার? সবার ফার্স্ট আমি কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে লিগ্যান্ডগুলোকে লিখবো। এখানে আমার লিগ্যান্ড সবকটা সেম আছে, লিগ্যান্ড সবকটাই আছে হচ্ছে আমার অ্যামিন, AMMINE, তাহলে আমাকে অ্যামিন দিয়ে স্টার্ট করতে হবে। অ্যামিন আছে 6খানা, তাহলে আমার হয়ে গেল হেক্সা। হেক্সার পরে আসছে আমার আবার অ্যামিন, AMMINE, হেক্সা অ্যামিন হয়ে গেল। তারপরে আমার আসছে কোবাল্ট, নর্মাল কোবাল্ট লিখবো। কোবাল্টেট কেন লিখবো না? তার কারণ এখানে মেটাল আমার আছে হচ্ছে ক্যাটায়নিক পার্টের মধ্যে। মেটাল যদি অ্যানায়নিক পার্টে থাকতো তাহলে কোবাল্টকে কোবাল্টেট লিখতে হতো। আরও কতগুলো মেটালের আমি লিস্ট পাঠিয়েছিলাম, সেটা তুই দেখে দেখে খাতার মধ্যে লিখে রেখেছিস। কোবাল্টের অক্সিডেশন নাম্বার আসলে হচ্ছে 3, তাহলে কোবাল্টের পরে ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে 3, কোবাল্ট 3। তারপর এটা দেবো হচ্ছে স্পেস, স্পেস দিয়ে লিখবো হচ্ছে ট্রাইক্লোরাইড। ট্রাইক্লোরাইড লিখবো? ট্রাইক্লোরাইড লিখবো না, শুধু লিখবো হচ্ছে ক্লোরাইড। তাহলে কোবাল্ট 3 ক্লোরাইড। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে হচ্ছে K3 FeCN6, লাস্ট ক্লাসে করা আছে। K3 FeCN6 লাস্ট ক্লাসে করেছি, আর করবো না। 3 নম্বর মলিকুল CrNH3 হোল 4 Cl2 Cl, CrNH3 হোল 4 Cl2 Cl। এখানেও দাগ কাটলাম, যেই থার্ড ব্র্যাকেট দেখলাম আমি দাগ কাটলাম মনে মনে। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত এসছে বল? ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার একইভাবে আসলে +3, তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট করবো। তাহলে এখানে চলে গেছে কোঅর্ডিনেশন পার্ট ক্যাটায়নিক পার্টের মধ্যে, তাহলে আমাকে আগে লিখতে হবে ক্যাটায়ন। এবারে কোঅর্ডিনেশন পার্ট যেভাবে লিখে সেভাবে শুরু করবো। আছে কে এখানে লিগ্যান্ড আছে হচ্ছে ভাই অ্যামিন, কটা আছে অ্যামিন? 4 বার। ক্লোরিডো কবার আছে? 2 বার। তাহলে কাকে দিয়ে স্টার্ট করবো? অবভিয়াসলি অ্যামিনের A, বুঝতে পারলাম। আচ্ছা আগের মলিকুলটাতে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল? কোঅর্ডিনেশন নাম্বার কত ছিল আগের মলিকুলটাতে? 6। এই যে মলিকুলটা করছি এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত ক্রোমিয়ামে? 6। একইভাবেই অ্যামোনিয়া আছে 4খানা, মানে 4টে বন্ড ফর্ম করবে। Cl- 2খানা বন্ড ফর্ম করবে ওভারঅল, তাহলে কত হলো? 4 আর 2 6, বুঝতে পারলাম। তোকে পরীক্ষাতে আরও একটা টাইপের কোশ্চেন করবে, পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে একটা আমরা মলিকুল দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে বলবে এটাকে অ্যাকোয়াস সলিউশনে ভাঙলে আমি কটা আয়ন পাবো, এই ধরনের কোশ্চেন তোর আসবে। অ্যাকোয়াস সলিউশনের মধ্যে ডিসোসিয়েট করলে আমি কটা আয়ন পাবো। তো আমাকে বলতো 3 নাম্বার যে মলিকুলটা আমি লিখেছি বোর্ডে, তো যেটা কোশ্চেন আছে 3 নাম্বারের মলিকুলটাকে অ্যাকোয়াস সলিউশনে আমি দিয়ে দিলে কটা আয়ন পাবো, মানে নাম্বার অফ আয়ন কটা হবে? দুটো এক্স্যাক্টলি। কী হবে বলতো? Cl- আর এই থার্ড ব্র্যাকেটটার মাথায় -1 চার্জ, বুঝতে পারলাম। লাস্ট ক্লাসে পড়েছিলাম। 1 নাম্বার মলিকুলটাকে অ্যাকোয়াস সলিউশনে দিলে নাম্বার অফ আয়ন কটা হবে? 4টে এক্স্যাক্টলি। কেন? তার কারণ বলে দে। 3টে Cl-, 3খানা Cl-, আর এই থার্ড ব্র্যাকেটের মাথায় কত হবে চার্জ? +3 এক্স্যাক্টলি। Cl হচ্ছে -1 করে, তাহলে হলো -3, তাহলে এই থার্ড ব্র্যাকেটের মাথায় হচ্ছে +3 চার্জ, ঠিক আছে?
দুটোই -1 কোনোদিনও পসিবল নয়, বুঝতেই পারলাম। এই ধরনের কোশ্চেনে তোর পরীক্ষাতে আসবে যে আমি কতগুলো আয়ন পাবো সলিউশনের মধ্যে ডিজলভ করলে, এই জিনিস আমি লাস্ট ক্লাসেই দেখেছিলাম। তাহলে এবার এই মলিকুলের নাম লিখছি, কাকে দিয়ে স্টার্ট করবো? অ্যামিন। কটা আছে? 4বার, তাহলে হয়ে গেল টেট্রা অ্যামিন, টেট্রা, আবার এ আসছে টেট্রা অ্যামিন, তারপরে ক্লোরিডো আসছে 2বার, তাহলে ডাইক্লোরিডো, তারপরে ক্রোমিয়াম লিখবো না ক্রোমেট লিখবো? ক্রোমিয়ামই লিখবো, তাহলে হচ্ছে আমার ক্রোমিয়াম, ক্রোমিয়ামের পরে 3 দিলাম। আচ্ছা এইবারে দেখ, সাপোজ তোর তো খাতায় সাফিসিয়েন্ট জায়গা থাকবে, লেফট থেকে রাইটে যখন যাচ্ছিস, আমার ধর জায়গা নেই, আমার ধর জায়গা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তখন আমি কী করবো এই সিচুয়েশনে? এই সিচুয়েশন থেকে ক্লাস 11এও বলেছিলাম, আইইউপিএসসি নর্মাল রুল তো আমার একই। তো আমার খাতার জায়গা শেষ, আমি এখানে ড্যাশ ট্যাশ কিচ্ছু দেবো না। তোর এটা যদি এটা তোর বোর্ড এক্সামে কখনো অ্যারাইজ করবে, এই ধরনের সিনারিও করা উচিত নয়, কারণ তুই খাতার লেফট থেকে স্টার্ট করেছিস নাম লেখা। তুই যেটা করবি হচ্ছে এখানে এরকম একটা দাগ টানবি, মানে মোর সাইন যেরকম দেয়, তার মানে কী বোঝাচ্ছে? আমার কন্টিনিউ হচ্ছে নামটা। এইবারে দেখ আমার একবার একটা স্পেস দেওয়ার কথা, আমি এইখানে স্পেস দেবো, তার মানে বোঝাচ্ছে ভাই কন্টিনিউশনই চলছে নামে। তাহলে ক্রোমিয়াম 3 হলো, তারপরে ক্লোরাইড, বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে আমার নামটা এর মধ্যেই থাকলো, আমি কিন্তু ক্লোরাইডটাকে এর গা ঘেঁষে লেখা স্টার্ট করিনি, এটার মানে বোঝাচ্ছে ওটার আর এটার মাঝখানে স্পেসটা আমার আছে, আমি কোনো ওই নিচে উপরে অ্যারোটারও যেরকম ইংলিশে ইউজ করে সব কিছু ইউজ করিনি। তাহলে যদি আমার জায়গা না থাকে খাতায় এর মধ্যে লিখতে লিখতে, স্বাভাবিকভাবেই থাকবে না, অনেক বড় বড় মলিকুল আছে হয়তো এই হোমওয়ার্কটার মধ্যে আছে, জায়গা যদি না থাকে আমি তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করবো, বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে 3 নম্বর মলিকুল হলো। 4 নম্বর কোশ্চেন লাস্ট ক্লাসে করা আছে, করছি না। 5 নম্বর থেকে স্টার্ট হচ্ছে। 5 নম্বর টাইপের জিনিসপত্র লাস্ট ক্লাসে করিনি, যেখানে আমার আয়ন দেওয়া ছিল। তো 5 নম্বর মলিকুল, 5 নম্বর মলিকুলে FeCN6 মাথায় -3, FeCN6 মাথায় -3। এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা ক্যাটায়নিক না অ্যানায়নিক? অ্যানায়নিক। কীভাবে বুঝলাম? মাথায় মাইনাস চার্জ আছে বলে। ফার্স্ট কাজ আমার কি ভাই, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। অক্সিডেশন নাম্বার কত আসছে এখানে? আয়রনের 3 আসলো। আমি অক্সিডেশন নাম্বার তোকে আজকে শেখাচ্ছি না এটা, তাহলে আসলো 3। এবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করছি, আয়নটার নাম লেখা স্টার্ট করছি। ক্যাটায়নিক পার্ট নেই, তাহলে আমার দরকার নেই ক্যাটায়ন, তাহলে আমি শুরু করবো হচ্ছে অ্যানায়নিক পার্ট যেরকম আছে সেটা দিয়ে স্টার্ট করবো। অ্যানায়নিক পার্টটা কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার হয়ে গেছে, তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেভাবে লেখা হয় সেভাবেই স্টার্ট করছি। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে সবার আগে আমাকে লিখতে হচ্ছে কি লিগ্যান্ডের পার্টটা। লিগ্যান্ড আমার কি আছে? সায়ানো অর সায়ানিডো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? বুঝতে পারলাম। কটা আছে সায়ানিডো অর সায়ানো? কটা আছে? 6টা। তাহলে আমার কী হবে নাম? হেক্সা, ঠিক আছে? হেক্সা শুরু করছি, তারপরে হয়ে গেল সায়ানিডো। তুই খাতার মধ্যে ঠিক যেগুলো করে নিয়েছিস রাইট দিচ্ছিস। হেক্সা সায়ানিডো, তারপরে কী হবে এটা? ফেরেট, তার কারণ মেটাল চলে গেছে হচ্ছে অ্যানায়নিক পার্টে, তাহলে হয়ে গেল ফেরেট। তারপরে ব্র্যাকেটের মধ্যে অক্সিডেশন নাম্বার ফেরেট 3 হয়ে গেল, এই পার্ট শেষ। স্পেস দিয়ে লিখবো হচ্ছে আয়ন, স্পেস দিয়ে লিখবো হচ্ছে আয়ন। তো স্কুলে আয়ন নাও লিখতে বলতে পারে, আয়ন লিখতে বলতে পারে, অরিজিনাল নিয়ে হচ্ছে আয়ন লেখা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? তাহলে হেক্সাসাইনিডো ফেরেট 3 আয়ন। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, CuNH3 CuNH3 SO4, ঠিক আছে? চল, এই মলিকুলে সবার ফার্স্ট কাজ হচ্ছে কপারের অক্সিডেশন নাম্বার বার করা। এবারে কাটাকাটি আমি আর করছি না ভাই, কাটাকাটি প্রথম এরকম কেটে কেটে করতাম, এখন তো দেখেই বুঝতে পারছি। কোঅর্ডিনেশন স্ফিয়ার এখানে কোথায় আছে? ক্যাটায়নিক না অ্যানায়নিক পার্টে? ক্যাটায়নিক পার্টে। এই মলিকুলে কপারের অক্সিডেশন নাম্বার কত এসে বলতো নয়নিকা? 2। কীভাবে আসলো? তার কারণ হচ্ছে এটা বলতে আমার মাথায় আসে হচ্ছে এটা অ্যানায়নিক পার্ট, SO4 হচ্ছে অ্যানায়নিক পার্ট। তাহলে SO4 অ্যানায়ন একজনই আছে ভাই, সালফেট, SO4-2, ছোটোবেলা থেকে পড়ে আসছি। SO4 অ্যানায়ন মানে হচ্ছে SO4-2 মানে সালফেট। তাহলে SO4 এর মাথায় আছে হচ্ছে -2 চার্জ, বুঝতে পারছি। SO4 এর মাথায় আছে -2 চার্জ, তাহলে এই থার্ড ব্র্যাকেটটার মাথায় হচ্ছে +2 চার্জ। আচ্ছা অ্যামোনিয়া তো 0 হয়, তাহলে কপারকেই +2 হতে হবে, বুঝলাম? মানে কপার আমি জানি না, তাহলে x, অ্যামোনিয়া 0 × 4, তার মানে x + 0, SO4 হচ্ছে -2, তার মানে -2 = ওভারঅল চার্জ 0, তাহলে x এর ভ্যালু আসলে হচ্ছে কত? +2। তাহলে মলিকুলের নাম কী লিখেছি? এবার নাম ধরে তো লিখেছো। হ্যাঁ নয়নিকা বল, এটার নাম কী লিখেছিস বলতো? টেট্রা, তারপরে AMMINE। কিউপ্রেট হবে না, তার কারণ এটা আমার নর্মাল ইয়ের মধ্যেই আসে, ক্যাটায়নিক পার্টের মধ্যে আসে, কপার 2, স্পেস দিলাম। এইবারে থার্ড ব্র্যাকেটের ওই সময় আমি দেখতে পাচ্ছি কি ভাই সালফেট পড়ে আছে, ওটা হচ্ছে আমার সালফেট আয়ন। সালফেট এখানে আমার লিগ্যান্ড হিসাবে ইউজ হয়নি, তার ফলে এটা সালফেট হওয়ার কোনো কোশ্চেনও আসছে না। তাহলে আমি এটা কী লিখবো? নর্মাল যেরকম ক্লোরাইড লিখেছিলাম ওখানে, এটাকে লিখবো হচ্ছে সালফেট, SUL PHATE। ইউকে অ্যাকসেন্ট আর ব্রিটিশ অ্যাকসেন্টে ভাই সালফেট কোথাও লিখে SUL PHATE, কোথাও লিখে SUL FATE। এটা আমাদের সালফেটই নর্মাল থাকলো। 6 নম্বর কোশ্চেন হয়ে গেছে। 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে মিম বলতো 7 নম্বরে পরের যে মলিকুলটা আছে ওখানে টাইটেনিয়ামের অক্সিডেশন নাম্বার কত এসছে? টাইটেনিয়াম অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, কারণ আমার সিএলগুলো হচ্ছে -1 করে, তাহলে টাইটেনিয়াম আসছে হচ্ছে +3, বুঝতে পারলাম।
H2 তো আমার নিউট্রাল। এবারে মলিকুলার নাম লেখা শুরু করছি। ক্যাটায়ন চলে গেছে হচ্ছে আমার কোঅর্ডিনেশন পার্টের মধ্যে, আছে হচ্ছে কি ভাই লিগ্যান্ড আছে 6টা। তাহলে এখানে লিগ্যান্ডটা আমার কি আছে, ওয়াটার লিখবো না, ওয়াটারের জায়গায় আমি কি লিখবো, লাস্ট ক্লাসে দেখেছিলাম কি লিখবো, অ্যাকোয়া, AQAA, তাই তো? তাহলে কি দিয়ে স্টার্ট হচ্ছে আমার এটা, হেক্সা, কি লিখেছিস বল মিম এটার নাম? এক্স্যাক্টলি, হেক্সা AQUA, তারপরে টাইটেনিয়াম TITANIUM, তারপর ব্র্যাকেট দিয়ে 3 হচ্ছে অক্সিডেশন নাম্বার, দেন স্পেস, ট্রাইক্লোরাইড লিখবো না, কেন লিখবো না জানি, টাইটেনিয়াম 3 ক্লোরাইড, হেক্সা অ্যাকোয়া টাইটেনিয়াম 3 ক্লোরাইড, 7 নাম্বার আমার হয়ে গেল। 8 নাম্বার দেবাঞ্জনা বল, 8 নাম্বারটা এই ধরনের লাস্ট ক্লাসে করিনি, CrEn2 Br2, আর ওইদিকে আছে হচ্ছে Br, CrEn2 Br2 Br। এখানে দেবাঞ্জনা বলতো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত এসছে, 3। এক্স্যাক্টলি, কীভাবে করলাম, ক্রোমিয়ামের আমি জানি না, ধরলাম এক্স, EN এর স্ট্রাকচার লাস্ট ক্লাসে আমি করেছিলাম খাতার মধ্যে। EN এর ফুল ফর্মটা কি ছিল, EN এর ইথেন, তারপর ড্যাশ 1,2 ডাইঅ্যামিন, ঠিক আছে? EN কে লিখবো হচ্ছে ইথেন 1,2 ডাইঅ্যামিন, এটা মডার্ন কনভেনশন হয়েছে, ইথেন 1,2 ডাইঅ্যামিন লিখবো। ইথিলিন ডাইঅ্যামিন ওল্ড কনভেনশনের নাম, ঠিক আছে? ইথেন 1,2 ডাইঅ্যামিন করলাম, বুঝতে পেরেছিস? আচ্ছা, ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায় চার্জ কত ছিল, আগের দিন স্ট্রাকচারে গেছিলাম, ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায় চার্জ কত ছিল, ইথেন 1,2 ডাইঅ্যামিনের মাথায় চার্জ কত ছিল, ইথেন 1,2 ডাইঅ্যামিন EN যেটা, সেটার মাথায় চার্জ কত হবে, স্ট্রাকচার তো তোর মনে আছে, চার্জ কত হবে ওটা, 0, ওটা নিউট্রাল মলিকুল, তাহলে EN এর চার্জ হচ্ছে আমার 0, তাহলে এটা 0 আর লিখছি না, 0 আর লিখবো না, ছোটোবেলায় লিখতাম। বিআর মানে হচ্ছে -1 আছে দুখানা, তাহলে এটা হয়ে গেলো -2, এদিকে আরও একখানা বিআর আছে, এর জন্য আর একটা -1, তাহলে এই সবকটাকে যোগ করলে ওভারঅল মলিকুলটার মাথায় চার্জ 0, তাহলে এক্সের ভ্যালু কত আসবে, ওদিকে নিয়ে গেলে আসলে +3, তার মানে ক্রোমিয়াম হচ্ছে এখানে অক্সিডেশন নাম্বার +3, তাহলে ক্রোমিয়ামের আমার এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +3, ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার আমার আসলে +3। এবার মলিকুলের নাম লেখা স্টার্ট করা যাক, এটাকে কাটছি, থার্ড ব্র্যাকেটটাকে এখানে আগে পরে কাটলাম। মেটাল আছে হচ্ছে ক্যাটায়নিক পার্টের মধ্যে। আচ্ছা, আর এবারে আমার কি আসছে, লিগ্যান্ড, দুখানা টাইপের লিগ্যান্ড আছে, একটা লিগ্যান্ড হচ্ছে ইথেন 1,2 ডাইঅ্যামিন, যেটা হচ্ছে 2বার আছে, আর আছে হচ্ছে ব্রোমিডো, যেটাও আমার 2বার আছে, তাহলে মলিকুলটার মধ্যে আছে 2বার। এবারে কাকে দিয়ে স্টার্ট করবো, ইথেন 1,2 ডাইঅ্যামিনের E আর ব্রোমিডোর B, জিতবে আমার হচ্ছে ব্রোমিডোর B, কারণ অ্যালফাবেটিক্যালি আমার আগে আসছে বলে। তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট করলাম, ব্রোমিডো আছে 2বার, তাহলে হয়ে গেল ডাই ব্রোমিডো, ঠিক আছে, বুঝতে পারছি? তারপরে ইথেন 1,2 আছে 2বার, ইথেন 1,2 ডাইঅ্যামিনের আগে আমি কি ডাই দেবো না, তার কারণ একটা রুল আমার ছিল, যদি আমার লিগ্যান্ডের নামের মধ্যে ডাই ট্রাই কথাগুলো লুকিয়ে থাকে, তাহলে আমি ওদের জন্য 20, 30, টেট্রাকিস এগুলো আমি ইউজ করবো। ইথেন 1,2 ডাইঅ্যামিনের মধ্যে যেহেতু ডাই কথাটা লুকিয়েই আছে, তাহলে এর জন্য আমি আর ডাই ইউজ করবো না, এর জন্য আমাকে ইউজ করতে পারছি 20, ইউজ করলাম 20। ইথেন 1,2 ডাইঅ্যামিন হচ্ছে আমার একটা অর্গ্যানিক মলিকুল, বুঝতেই পারছি অর্গ্যানিক মলিকুল, কারণ ইথেন 1,2 ডাইঅ্যামিন, ওর মধ্যে CH2NH2 আমার স্ট্রাকচার, তার মানে এখানে আমাকে এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তারপর স্টার্ট করি ব্র্যাকেট, ইথেন ড্যাশ 1,2 ড্যাশ ডাই। সাপোজ আমার জায়গা শেষ হয়ে গেছে খাতায়, আমি আর এই জায়গাটা ধরছি না, সাপোজ আমার জায়গা শেষ, খাতার পাতা কমপ্লিট, তাহলে আমি একটা দাগ দেবো, দাগ দিয়ে লেখাটা আমার তো কন্টিনিউ হতে থাকবে, 1,2 ডাই, তারপরে চলছে AMINE, বুঝতে পারছি ব্যাপারগুলো। ইথেন 1,2 ডাইঅ্যামিন হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবারে মেটালটাকে লিখতে হবে, মেটালটা আমি মেটালেট করবো না, তার কারণ এটা আমার ক্যাটায়নিক পার্টের মধ্যে আছে, তাহলে হয়ে গেল কি, তারপর লিখছি সিম্পল ক্রোমিয়াম, কোনো আননেসেসারি স্পেসের মধ্যে আমার এখন অব্দি আসেনি, ক্রোমিয়ামের পরে আসলো 3। এইবারে স্পেস দিয়ে কি লিখবো বল, কি লিখবো স্পেস দিয়ে, ব্রোমাইড। তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার নাম ডাইব্রোমিডো বিস ইথেন 1,2 ডাইঅ্যামিন ক্রোমিয়াম 3 ব্রোমাইড, বুঝতে পারলাম, ঠিক করেছি দাদা, রাইট দেবো খাতার মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, CrNH3 হোল 3 H2O হোল 3 Cl3। কোশ্চেন নাম্বার 9, তানিশা বল এখানে অক্সিডেশন নাম্বার কত এসছে ক্রোমিয়ামের, CrNH3 হোল 3 H2O হোল 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl3, এখানে অক্সিডেশন নাম্বার আসলে হচ্ছে আমার অ্যামোনিয়া নিউট্রাল, তাহলে অ্যামোনিয়ার জন্য আমার কিছু হবে না, NH3 নিউট্রাল হলে H2O নিউট্রাল, তাহলে Cl গুলো হচ্ছে -1 করে, তার মানে ক্রোমিয়াম হচ্ছে X আর Cl হচ্ছে -1 × 3, তার মানে X প্লাস -3 ইকুয়ালস টু ওভারঅল মলিকুলের মাথা হচ্ছে চার্জ 0, তাহলে X এর ভ্যালু কত আসলে +3, তাহলে ক্রোমিয়াম হয়ে গেল আমার +3, বুঝতে পারছি, তাহলে ক্রোমিয়াম আসলো +3। অ্যান্সার এবার লেখা স্টার্ট করবো, অ্যামিনের A ভার্সাস অ্যাকোয়ার A, জিতবে কে, অ্যামিনের A, তার কারণ কি দুজনেই A, তখন আমি পরের লেটারটা কনসিডার করবো, সিম্পল হিসাব, অ্যামিনেরও A অ্যাকোয়ারও A কনসিডার করবো, তাহলে তখন আমার চলে গেলো A এর পরেরটা, M ভার্সাস Q, জিতলে হচ্ছে আমার M, তাহলে মলিকুলের নাম কাকে দিয়ে স্টার্ট করছি, অ্যামিন দিয়ে, ট্রাই অ্যামিন, তারপরে আবার ট্রাই অ্যাকোয়া,
তারপরে ক্রোমিয়াম, তো ক্রোমিয়ামই থাকলো, অক্সিডেশন নাম্বার আসলে 3, ক্রোমিয়াম 3 হয়ে গেল। স্পেস দিয়ে ক্লোরাইড, স্পেস দিয়ে মানে হলো কি ক্লোরাইড। চল বোঝা গেছে এত অব্দি? হ্যাঁ ভাই বুঝলাম। তো পরীক্ষাতে বা স্কুলের পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য একটু জিজ্ঞেস করবি টিচারকে, স্কুলের টিচার যদি এই তিনগুলোকে এইভাবে লেখে না তাহলে তুই এইভাবেই লিখবি। স্কুলের টিচার যদি এইভাবে 3 কে 3 লেখে তাহলে তুই এইভাবে লিখবি। স্কুলের টিচারকে জিজ্ঞেস করবি, দেখবি স্কুলের টিচার কী লেখাচ্ছে। 1কে যদি এরকম লেখে তাহলে এইভাবে লিখবি, মানে মাথায় দাগটা দেবো কি দেবো না, তুই দেখবি বইয়ের মধ্যে এরকম দাগ দেওয়া আছে, ঠিক আছে? স্কুলের টিচারকে আবার জিজ্ঞেস করবি তুই মাথায় দাগটা দিবি কিনা, মাথায় নিচে স্যাম্পল পেপারের মধ্যে দেখবি এইভাবেই দেওয়া আছে। ওকে, ওটা স্কুলের টিচারের উপর, স্কুলের পরীক্ষার জন্য আমি বললাম। পরের মলিকুল কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 CO, তারপরে NH2, CH2, CH2, আবার NH2, তারপরে 3, তারপরে একটা 2, তারপরে SO4 হোল 3। এই মলিকুলটার লিগ্যান্ডটা কী বলতো সৃজিতা? এই মলিকুলটার লিগ্যান্ডটা কে? তাহলে থার্ড ব্র্যাকেট দেখে আমি কাটাকুটি করলাম, কাটাকুটি করে কি দেখলাম, কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আমার চলে গেছে ক্যাটায়নিক পার্টের মধ্যে, কোঅর্ডিনেশন স্ফিয়ারটা আমার ক্যাটায়নিক পার্টে গেছে। এই মলিকুলের ইয়েটাকে বলতো লিগ্যান্ডটাকে, তাহলে এখানে কাটলাম, এটা কে লিগ্যান্ডটাকে? হ্যাঁ ওটা কে? ওটা তো দেখতে পাচ্ছি ফর্মুলার কাছে, ওটা কে, কোন লিগ্যান্ড ওটা, কোন লিগ্যান্ড ওটা? আরে বাড়িতে যখন করেছিস খাতার পাতাগুলো উল্টে দেখলেই হতো। এটা কার স্ট্রাকচার? ইএন, এক্স্যাক্টলি ইএন এর স্ট্রাকচার। তাহলে কোশ্চেনের মধ্যে ইএনও লেখা থাকতে পারে, আবার কোশ্চেনের মধ্যে ওটা এরকম স্ট্রাকচারও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তাহলে বুঝলাম এটা হচ্ছে ইথেন 1,2-ডাইমিন। তাহলে মলিকুলের নাম লেখা শুরু করবো, তার আগে আমার সবার ফার্স্ট কাজ অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। অক্সিডেশন নাম্বার যখন ক্যালকুলেট করছি কীভাবে করবো? কোবাল্ট, কোবাল্টের কত হবে অক্সিডেশন নাম্বার আমি জানি না, কোবাল্টেরই বার করবো। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত এসছে বলতো? 3 এসছে। কীভাবে করবি মেলানো যাক। আমি কোবাল্ট জানি না, ধরলাম এক্স, এটা তো নিউট্রাল হয়, 0 টির আর ধরবো না, 3 বার থাকে, যায় থাকে থাকুক। দেখ এই পুরো ইউনিটটা দুবার আছে, তাহলে এক্স আর প্লাস এর জন্য 0 আসছিল, এই পুরোটা আছে দুবার, তাহলে এটা আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে বুঝলাম, এইভাবে তো করি। সাপোজ Na2, যদি এটা Na2 হয় তাহলে ওভারঅল Na2-র জন্য প্লাসটা কত হবে? +1 × 2, একই ব্যাপার। তাহলে এটা x + 0, ওভারঅল এটা দুবার আছে, প্লাস এটার সাথে কে যাচ্ছে ভাই? SO4 কবার আছে? 3 বার। SO4 এর কত হয়? -2 কবার আছে? 3 বার। ইকুয়ালস টু এই পুরো জিনিসটার ওভারঅল চার্জ কত? মাথায় 0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। এক্স এর ভ্যালু কত আসবে এখান থেকে? তুই করে দেখলি আসছে কত? +3। এক্স আসলে এখান থেকে +3, তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার এখানে আসলে +3। এইবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করছি। দেখি এখানে তো 2 আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে কোথাও এতদিন অবধি 2 আসেনি, থার্ড ব্র্যাকেটের পিছনে এইখানে নিচে কোথাও এতদিন অবধি 2 আসেনি, 2 বা অন্য কিছু আসেনি, যা ছিল সবকটা 1 ছিল। তা এখন প্রশ্ন হচ্ছে এই 2 এর জন্য কি কিছু ইউজ হবে? সিম্পল কনসেপ্টটা আমি যখন থার্ড ব্র্যাকেটটাকে কেটেছি এরকম আগে পরে, এটা হচ্ছে আমার ক্যাটায়নিক পার্ট, ওটা হচ্ছে আমার অ্যানায়নিক পার্ট। এই গল্প আমি জানি, আমি দেখেছি ভাই কোনো মলিকুল সাপোজ এরকম Al2SO4 হোল 3, এখানে ক্যাটায়নটা আমার দুবার আছে, SO4 আছে হচ্ছে 3 বার, Al2SO4 হোল 3। আমি এটাকে ডাই অ্যালুমিনিয়াম সালফেট, ট্রাইসালফেট কোনোদিনই বলি না, এটাকে নর্মাল অ্যালুমিনিয়াম সালফেটই বলি। তাহলে এই 2 এর জন্য আমার ডাই বলার কোনো দরকারই নেই, এটা আমি বুঝতে পারলাম। তাহলে ওই 2 এর জন্য আমার ডাই বলার কোনো দরকার নেই, এটা আমি বুঝলাম। তাহলে মলিকুলের নাম লেখা শুরু করছি, কী দিয়ে স্টার্ট হবে বল? ট্রিস, এক্স্যাক্টলি। ইথেন 1,2-ডাইমিন আছে হচ্ছে কবার? 3 বার, তাহলে লিখছি ট্রিস। কেন ট্রিস লিখলাম, কেন ট্রাই লিখলাম না, তুই বুঝে গেছিস। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো ইথেন ড্যাশ 1,2 ডাইঅ্যামিন, এবং বাড়িতে নাম লেখার সময় এক্সপেক্টেড টু বি, তুই গুগলের হেল্প নিস নি, গুগলের হেল্প নিলে তুই মডার্ন কনভেনশন সব থেকে ট্র্যাক থেকে দূরে সরে যাবি। ট্রিস ইথেন 1,2 ডাইঅ্যামিন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে কি আসবে? কোবাল্ট। কোবাল্টের পরে কি আসছে? অক্সিডেশন নাম্বার 3। এইমাত্র দেখলাম যে আমার ওই 2 এর জন্য কিছু ইউজ করতে হবে না, তাহলে ক্যাটানিক পার্ট অ্যাজ এ কোঅর্ডিনেশন পার্ট আমার শেষ। ট্রিস ইথেন 1,2 ডাইঅ্যামিন, কোবাল্ট 3 হয়ে গেল। এত অবধি বোঝা গেছে? ট্রিস ইথেন 1,2 ডাইঅ্যামিন, কোবাল্ট 3, এত অবধি ক্লিয়ার? নেক্সট আমার কি আসছে? তাহলে ক্যাটানিক পার্ট শেষ, বুঝলাম, ক্যাটানিক পার্ট শেষ। স্পেস দিয়ে এইবার আমার কি আসছে? অ্যানায়নিক পার্ট। এত অবধি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? বুঝলাম। স্পেস দিয়ে আমার এবার কি আসছে? অ্যানায়নিক পার্ট। অ্যানায়নিক পার্ট কি আছে? সালফেট। সালফেট কবার আছে? 3 বার। ট্রাইসালফেট ইউজ করবো না, কোনো ট্রাইসালফেট আমার ইউজ হবে না, তাহলে মলিকুলটার নাম কি হলো? স্পেস দিয়ে সালফেট।
বুঝতে পেরেছিস? ওই টু এর জন্য কোনো বিস ইউজ হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 যে মলিকুলটা আছে, কোশ্চেন নাম্বার 11 স্ট্রেসটা বলো। ওখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত এসছে? কোবাল্টের অক্সিডেশন নাম্বার এসছে +3। কেন বিস হবে না বুঝে যাবো কিছুক্ষণ পরে, কেন ওটা বিস হবে না, কেন দরকার নেই কোনো বিস লেখার। CONH3 H2O Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ Cl2। তো এই মলিকুলে আমার কোবাল্টের অক্সিডেশন নাম্বার আসলে হচ্ছে +3। কীভাবে এসছে? অ্যামোনিয়া হচ্ছে আমার +1, সরি অ্যামোনিয়া 0 × 4, H2O 0, Cl -1, আবার Cl একবার আছে, ওটা হচ্ছে আমার -2। তার মানে x - 3 = 0। তাহলে x এর ভ্যালু আসছে হচ্ছে আমার কত? +3। মলিকুলের নাম লিখছি, এটা আমি আর বোর্ডে লিখবো না, এটা তো ভাই একই টাইপের, এখানেই কোথাটা করলাম। এই যে এইটার মতন এক্স্যাক্টলি এটা না, এটা না, যাই হোক চল। কম্পিটিশন কার কার মধ্যে? কাকে দিয়ে স্টার্ট করবো? অ্যামিনের A, অ্যাকোয়ার A, ক্লোরিডো C। স্টার্ট করবো কাকে দিয়ে? অ্যামিনের A। তাহলে 4 বার আছে, তাহলে কি হচ্ছে? টেট্রা অ্যামিন। আমি লিখছি না বোর্ডে, তুই তো লিখেছিস, চেক করে নিচ্ছিস। TETRA, তারপরে AMMINE, টেট্রা অ্যামিন। তারপরে আসছে অ্যাকোয়া, AQUA। তারপরে আসছে কি? ক্লোরিডো। হয়ে গেল, এই পার্ট শেষ। তারপরে আসছে কি? কোবাল্ট, ব্র্যাকেটের মধ্যে 3, তারপরে স্পেস, তারপরে ক্লোরাইড। এই হচ্ছে মলিকুলটার নাম। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 12, K2ZnOH4। K2ZnOH4। এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার চলে গেছে অ্যানায়নিক পার্টের মধ্যে, দেখেই বুঝলাম। ফার্স্ট কাজ জিঙ্কের অক্সিডেশন নাম্বার বার করা। কত এসছে জিঙ্কের অক্সিডেশন নাম্বার অরুণিমা? জিঙ্কের অক্সিডেশন নাম্বার আসবে +2। কীভাবে করলাম আমি আর বোর্ডে করছি না, তুই বুঝতে পারছিস। পটাশিয়াম আয়ন মানেই +1, তাহলে পটাশিয়াম হচ্ছে +1 × 2 প্লাস জিঙ্ক জানি না হচ্ছে আমার x। OH বলতে আমার মাথায় আসে OH মাইনাসের কথা, তার মানে OH বলতে আমার OH মাইনাস, তার মানে কি হলো? +2 + x -4 = 0। তাহলে আমার কি আসছে? জিঙ্কের ভ্যালু কত আসলো? +2। তাহলে জিঙ্ক চলে এসছে +2। এবারে মলিকুলের নাম লেখা শুরু করছি। আমি দেখলাম এখানে ক্যাটায়নিক পার্ট হচ্ছে পটাশিয়াম, ডাই পটাশিয়াম তো লিখবো না। পরের দিন বা পরের সপ্তাহে যখন পরীক্ষা নেবো দেখবি এতবার করে বলার পরে অনেকে ডাই পটাশিয়াম লিখবে, ঠিক আছে? তাহলে আমি মলিকুলের নাম লিখছি হচ্ছে কি? পটাশিয়াম। স্পেলিং ঠিকঠাক করতে হবে। তাহলে স্পেলিং কি পটাশিয়ামের? POTASSIUM হলো, POTASSIUM পটাশিয়াম। স্পেস। তারপরে আমি কি করব? এবারে অ্যানায়নিক পার্ট চলে গেছে হচ্ছে কোঅর্ডিনেশন পার্ট। তাহলে কোঅর্ডিনেশন পার্ট আমরা তুই শুরু করছি। কোঅর্ডিনেশন পার্টে কি আছে ভাই? লিগ্যান্ড হিসেবে OH মাইনাস। OH মাইনাসের নাম কি হয়? হাইড্রক্সিডো। হাইড্রক্সিডো। তাহলে শুরু হচ্ছে আমার হাইড্রক্সিডো দিয়ে। না, হাইড্রক্সিডো দিয়ে কেন শুরু হবে ভাই? আছে তো 4খানা, তাহলে টেট্রা। তাহলে আমার মলিকুলের নাম লেখা কি হচ্ছে? পটাশিয়ামের পরে স্পেস, তারপরে টেট্রা TETRA, তারপরে হাইড্রক্সিডো HYDRI XIDO, তারপরে কি হবে বল? জিঙ্কেট। এক্স্যাক্টলি জিঙ্কেট, ZINCATE। লাস্ট দিন তোকে আরও কতগুলো মেটাল পাঠিয়েছিলাম যেটা তুই ফোনের মধ্যে সেভ করে না রেখে খাতার মধ্যে লিখেছিলি। জিঙ্কেট, তারপরে ব্র্যাকেটের মধ্যে কত হচ্ছে? 2, তাই তো? তাহলে এই হচ্ছে মলিকুলটার নাম। এটা এই বছর 2025-এ CBSEর একটা সেটে এসেছিলো, ঠিক আছে? চল কোশ্চেন নাম্বার 13, পরের কোশ্চেন। K3 থার্ড ব্র্যাকেট Al C2O4 হোল 3, C2O4 হোল 3। তাহলে আমি কাটাকুটি করলাম মনে মনে, কাটাকুটি করে দেখছি যেখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার চলে গেছে অ্যানায়নিক পার্টের মধ্যে। যেই বুঝলাম কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যানায়নিক পার্টে গেছে, এটা আমি বুঝে গেলাম অ্যালুমিনিয়ামটা আমার অ্যালুমিনেট হয়ে যাবে, এটা আমি বুঝে গেলাম। অ্যালুমিনিয়াম আমার হবে অ্যালুমিনেট। এবারে মলিকুলার নাম লেখা শুরু করছি, তাহলে পটাশিয়াম হবে। আচ্ছা, অক্সিডেশন নাম্বার এবারে ক্যালকুলেট করি আগে। অক্সিডেশন নাম্বার কত হবে? C2O4। C2O4 বলতে কে? C2O4 কে বলতো? গুগল সার্চ না করে তুই বাড়িতে খাতা উল্টে বুঝে গেছিস, সেটা হচ্ছে একটা অক্সালেটো স্ট্রাকচার। অক্সালেটো স্ট্রাকচার এরকম ছিল CO মাইনাস CO মাইনাস, তাহলে কার্বন দুটো আর অক্সিজেন আছে 4খানা, তাহলে C2O4 -2 মানে হচ্ছে অক্সালেটো। আর C2O4 এর মাথায় চার্জটা থাকে কত? -2। তাহলে এখানে আমার অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার কত আসছে? পটাশিয়ামের জন্য ওভারঅল +3 হলো, অ্যালুমিনিয়াম জানি না ধরলাম x, প্লাস C2O4 হচ্ছে কত? -2, কটা আছে? 3টে, তাহলে এটাকে আবার -6 লিখছি ডাইরেক্ট। ইকুয়ালস টু ওভারঅল চার্জ কত মাথায়? 0। তাহলে x এর ভ্যালু কত আসছে? সাইড চেঞ্জ করলে আসলে হচ্ছে x এর ভ্যালু +3, তাহলে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন নাম্বার +3 আসলো। বুঝলাম ব্যাপারটা?
এবার মলিকুলের নাম লিখছি পটাশিয়াম স্পেস আচ্ছা অক্সালেটো। অক্সালেটোর মধ্যে ডাইট্রাই কিছু আছে? কিচ্ছু নেই। তাহলে অক্সালেটোর জন্য আমার ট্রিস কিছু ইউজ হবে না, বুঝতেই পারলাম। তুই গুগলে দেখবি কোনো সাইডে ট্রিস লেখা আছে, কোথাও ট্রাই লেখা আছে, ও মিলিয়ে মিশিয়ে লেখা। তাহলে অক্সালেটোর জন্য আমি বুঝতে পারলাম ট্রিস আমার ইউজ হবে না, তাহলে ট্রাই লিখছি। তারপরে অক্সালেটো তো অর্গ্যানিক হিসেবে ট্রিট আমি করবো না, কারণ আমাদের হাইড্রোজেন নেই, লাস্ট ক্লাস দেখেছিলাম। তাহলে এটা কোনো ব্র্যাকেট আসবে না, ট্রাই অক্সালেটো হয়ে গেছে। আগের দিন আয়নটার নাম অক্সালেট লিখেছিলাম, তাহলে আমি এটি আছে তো, যেরকম এটি হয়ে যাবে এটিও, ঠিক আছে? তাহলে হচ্ছে অক্সালেটো। আগের দিন ওটা বলেছিলাম সিচুয়েশন ওয়াইজ প্রবলেম করতে করতে আমরা দেখবো, ঠিক আছে? তো অক্সালেট হয়ে যাবে অক্সালেটো, ক্লিয়ার? অক্সালেট হয়ে গেল অক্সালেটো। পটাশিয়াম ট্রাই অক্সালেটো, দেন অ্যালুমিনেট। আচ্ছা অ্যালুমিনেটের স্পেলিং কি? অ্যালুমিনিয়ামের স্পেলিং কি? ALLUMINIUM, অ্যালুমিনিয়াম না ভাই, একটা এল। অ্যালুমিনেটের স্পেলিং তাই, ALUMINATE, অ্যালুমিনেট। তারপরে ব্র্যাকেটের মধ্যে কি হবে? 3, খেলা শেষ। পরের কোশ্চেন 14, কোশ্চেন নাম্বার 14, COEN টু Cl2 মাথায় প্লাস, COEN টু Cl2 মাথায় প্লাস। এখানে আমার এটা হয়ে গেল কি, কোঅর্ডিনেশন পার্টটা হয়ে গেল ক্যাটায়নিক পার্টের মধ্যে। COEN টু Cl2 মাথায় প্লাস। চল এটার নাম আমি বোর্ডে লিখবো না, তুই খাতার মধ্যে করছিস, যদি না করে আনিস তাহলে এখন করবো, অসুবিধার কিছু নেই। তাহলে আমি ফার্স্টে কাজ হবে কোবাল্টের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করা। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত আসলো বলতো? এটা +3। তাহলে কোবাল্টের অক্সিডেশন নাম্বার আসলো +3। এবারে মলিকুলের নাম লেখ, কীভাবে লিখবি? শুরু কর, কী দিয়ে স্টার্ট হবে বল? ডাইক্লোরিডো, তারপরে 20 আসলো, 20-এর পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি ইথেন, মানে ETHANE ড্যাশ 1,2 ড্যাশ ডাইঅ্যামাইন, বুঝলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপরে এটা মেটালটা তো আছে ভাই, তো মেটালটা তো এখানে কি থাকবে? কোবাল্ট থাকবে না কোবাল্টেড হবে? কোবাল্টই থাকবে, তার কারণ কি এটা ক্যাটায়নিক পার্টের মধ্যে আছে। তাহলে কোবাল্ট লিখলাম। তারপরে লিখলাম হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রোমান লেটারে 3, কোবাল্ট 3 হলো। স্পেস দিয়ে আয়নটা আমি লিখবো, স্পেস দিয়ে আমি আয়নটা লিখবো। তাহলে ডাইক্লোরিডো 20, ইথেন 1,2 ডাইঅ্যামিন, কোবাল্ট 3 আয়ন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 এর মলিকুলটা বলেছে NiCO4, NiCO4 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমার কোঅর্ডিনেশন স্পেয়ারটা ক্যাটায়নিক অ্যানায়নিক কিছুই না, কিছুই না, ক্যাটায়নিক অ্যানায়নিক কিচ্ছু না। আচ্ছা নেক্সট হচ্ছে আমি নিকেলের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবো। নিকেলের অক্সিডেশন নাম্বার আমি ধরলাম X। CO ভাই, CO মানে কি? CO মানে কার্বন মনোক্সাইড বেসিক্যালি, যেটাকে আমরা কার্বনিল নামে চিনি, ঠিক আছে? ওইখানে লেখা আছে আগের দিনের মধ্যে। তাহলে এটা হচ্ছে CO। COর মাথায় কোনো চার্জ থাকে না, তাহলে NI হচ্ছে কত হবে চার্জ মাথায়? NI এর মাথায় 0ই হবে চার্জ। তাহলে মলিকুলের নাম লেখা ডাইরেক্ট শুরু করে দিই। COর মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেন কিছু নেই, অর্গ্যানিকও নয়। তাহলে মলিকুলের নাম কি হবে? টেট্রা, তারপরে কার্বনিল, টেট্রা কার্বনিল নিকেল হলো। অক্সিডেশন নাম্বারটা আমাকে বলতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0, 0 তো আর কোনো রোমান লেটার হয় না, 0 0ই আছে, ঠিক আছে? তাহলে টেট্রা কার্বনিল নিকেল 0। আয়ন লিখবো না, কেন লিখবো না তুই বুঝে গেছিস। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, PTNH3 Cl, তারপরে NO2 থার্ড ব্র্যাকেট। এখানেও আমি বুঝলাম কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিকও নয় অ্যানায়নিকও নয়। তাহলে PTNH3 Cl NO2, এটা হচ্ছে আমার মলিকুলটা দেওয়া আছে। ফার্স্ট কাজ আমার প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার বার করা। প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার যখন বার করছি, তাহলে প্ল্যাটিনামের সাথে এমনই আছে 0, বুঝলাম এটা X, এটা 0 × 2, তাহলে X প্লাস 0 প্লাস Cl মানেই হচ্ছে -1, করলাম -1। আচ্ছা এবার হচ্ছে NO2 ভাই, ছোটো থেকে NO2কে আমি দেখে এসেছি। কীভাবে দেখেছি NO2কে? NO2 মাইনাস, যখন আমার ইলেকট্রন ডোনেট করে, সাপোজ KNO2 NNO2 সব জায়গায় দেখেছি। এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে Cl আছে, মানে Cl মাইনাসই যাচ্ছে, মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে ডোনেট করতো। তাহলে এটা NO2 মাইনাস, বুঝতে পারছিস? NO2 মানতে আমার NO2 মাইনাসের কথাই মাথায় আসে। NO2 মাইনাস, NO2 মাইনাস, মাইনাস চার্জ আছে, ওই মাইনাস চার্জ দেবে মেটালকে, কোঅর্ডিনেট বন্ড ফর্ম করবে, NO2 মাইনাস। আচ্ছা আমি হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিন চ্যাপ্টারে দেখ NO2 মাইনাসও পড়েছিলাম রিয়াকশানে, মনে আছে? KNO2 দিলে একটা টাইপের প্রোডাক্ট হয়। আরও একটা পড়েছিলাম ভাই ONO হতে পারে, এটা ONO মাইনাসও আমার হতে পারে, NO2 মাইনাসও হতে পারে, ONO মাইনাসও হতে পারে। কীভাবে বুঝলাম এটা যে KNO2 মাইনাস বা ONO মাইনাস?
কারণ আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে পড়েছি, আমি যদি হ্যালো অ্যালকেনের মধ্যে NaNO2 দিই, প্রোডাক্টটা আমার কী হতো বলতো, কে লেগে যেত, অক্সিজেন আর নাইট্রোজেন। সাপোজ আমি হ্যালো অ্যালকেনের মধ্যে দিলাম হচ্ছে NaNO2, তাহলে আমার কোনটা হবে, আর এর সাথে নাইট্রোজেনটা লাগবে, আর এর সাথে কি অক্সিজেনটা লাগবে, কে লাগবে? তাহলে ওই হ্যালো অ্যালকেন পড়ার সময় যেটা আর্জেন্টিনা বলেছিলাম সেটার উপর জলে চলে গেছে ওই কথাটা, ঠিক বলেছিলাম আর্জেন্টিনা মনে রাখার জন্য, ঠিক আছে? তখন তুই হেসেছিলি, কিন্তু ওটার মনে নেই তো, মানে ওটা কাজে লাগাতে পারলাম না। তাহলে NaNO2 যখন দিলাম তখন আমার কোন এনটা লাগতো, অক্সিজেন। আর যদি আমি দিই হচ্ছে AgNO2 তখন আমার লাগতো হচ্ছে নাইট্রোজেন, যেটাকে আমি মনে রেখেছিলাম আর্জেন্টিনা দিয়ে, AG ফর বুঝতেই পারছি সিলভার, আর্জেন্টিনা, আর লাস্টে নাইট্রোজেন দিয়ে শেষ হচ্ছে, মানে না আর্জেন্টিনা। তাহলে AgNO2 দিলে আমার লাগতো নাইট্রোজেন এনটা, আর KNO2 দিলে লাগতো হচ্ছে অক্সিজেন এনটা। সিমিলার আমি AgCN আর KCN দিয়েও রিয়াকশন পড়েছিলাম। AgCN যখন দিতাম তখন আমার NC ফর্ম হতো, RNC ফর্ম হয়ে যেত, আর যখন আমি দিতাম হচ্ছে KCN তখন আমার হচ্ছে ফর্ম হতো RCN। এটা বুঝতে পারলাম, মানে বহুদিন আগে বুঝেছিলাম, সে ভুলে গেছিলাম, যাই হোক। তাহলে এখানে ওই একই গল্প, NO2 মাইনাস নাইট্রোজেন এন দিয়েও দিতে পারে বা অক্সিজেন এন দিয়েও অ্যাটাচ হতে পারে। তাহলে এই ধরনের নিউক্লিওফাইলকে যেন কী বলতো, যখন হ্যালো অ্যালকেন পড়েছিলাম, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। তাহলে এই ধরনের লিগ্যান্ডকে কী বলবে, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডই বলবো। তাহলে এগুলো হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এবারে কোশ্চেনের মধ্যে NO2 দেওয়া আছে, মানে আমি বুঝলাম নাইট্রোজেন এনটা আমার জুড়ে গেছে। যদি ONO দেওয়া থাকতো বুঝতাম অক্সিজেন এনটা জুড়েছে। তাহলে এদের জন্য আমি কী নাম ইউজ করবো, এদের জন্য নাম যেটা ইউজ করবো হচ্ছে একটা সিম্পল টেকনিক আছে। দেখ NO2কে কীভাবে লেখা যেতে পারে, আমি এই কোশ্চেনে NO2 দিয়েছে, তুই দেখ আমি যখন ছোটোবেলায় পড়তাম বেনজিনের মাথায় NO2, এই মলিকুল পড়েছি ক্লাস 11-এ, এটার রেজোনেটিং স্ট্রাকচার আঁকতাম। এই মলিকুলটার নাম কি বলতো, নাইট্রোবেনজিন। সোজা কথা, যদি আমার নাইট্রোজেনটা লেগে থাকে তাকে বলে নাইট্রো। আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারেও দেখেছি, সাপোজ এটা NO2 আর NO2 ধর আমার ফর্ম হয়েছে, ওটাকে বলে নাইট্রো অ্যালকেন। যখন আমার নাইট্রোজেনটা লাগে ওটাকে বলে নাইট্রো অ্যালকেন। যেমন এই কনসেপ্ট, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা নাইট্রোবেনজিন, ওটা নাইট্রো অ্যালকেন যখন আমার নাইট্রোজেনটা লাগবে। আর যখন আমার অক্সিজেনটা লাগতো, সাপোজ এটা RONO, এটাকে বলে কি অ্যালকিল নাইট্রাইট, এটাকে বলতো নাইট্রাইট, NITRITE, এটাকে বলা হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। তাহলে দুখানার মধ্যে ডিফারেন্স, হ্যালো অ্যালকেনে লিখেছিলাম, দুখানা মলিকুলের নিচে নামটা লিখেছিলাম, এটাকে বলে নাইট্রো অ্যালকেন যখন নাইট্রোজেনটা লেগে আছে, আর যখন অক্সিজেনটা লেগে আছে এটাকে বলা হচ্ছে কি অ্যালকিল নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট। এটা এই চ্যাপ্টারের পার্ট নয়, এটা হচ্ছে আমাদের অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার, হ্যালো অ্যালকিন চ্যাপ্টারের পার্ট। এটাকে বলে অ্যালকিল নাইট্রাইট যখন অক্সিজেনটা লেগে আছে। তাহলে বুঝতে পারলাম, এই ছোটোবেলায় যখন পড়তাম না, এই ক্লাস 9-10 লেভেলে বলতো যে নাইট্রাইট আয়নের ফর্মুলা কি, তখন তুই লিখতিস NO2 মাইনাস, তোকে বলতো NO3 মাইনাসের নাম কি, তুই বলতিস নাইট্রেট। দুখানে এরকম পড়তাম, মুখস্থ করতাম লিস্ট ওয়াইজ।